চ্যানেল কর্তৃপক্ষের নাম্বার, এই নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে। এই আপুটিকে যদি কারো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই স্ক্রিনশট দিয়ে ছবি তুলে আমাকে পাঠিয়ে ভয়েস করে রাখবেন। আর ভিডিওটি শেষ পর্যন্ত না দেখলে আপনি কোনো তথ্য বুঝতে পারবেন না, অযথা ফোন দিয়ে বিরক্ত করবেন না। আচ্ছা, আমি আপনাকে একটা প্রশ্ন করি। যেহেতু আপনি বিয়ে করতে আসছেন, আপনার মানসিক অবস্থা বা মানসিক প্রস্তুতি জানা দরকার। আপনি দ্বিতীয় বিয়ে করলে অনেক সময় আপনার শ্বশুর শাশুড়ি অথবা ননদ দেবর বা পাড়া প্রতিবেশী খোঁটা দিয়ে কথা বলতে পারে আপনার এই দ্বিতীয় বিয়ে নিয়ে। তো তখন আপনার কেমন লাগবে? সাপোর্টে যদি স্বামী থাকে তাহলে কোনোটাই খারাপ লাগবে না। স্বামী তো সারাক্ষণ আপনার পাশে বসে থাকবে না, সে তো কাজ করার জন্য বাইরে চলে যাবে। সেটা ঠিক আছে, কিন্তু তারপরও একটা কথা আছে যে স্বামী তার সারাক্ষণই যে বাইরে থাকবো তার তো কোনো মানে নেই। স্বামী যদি থাকে, তারা যদি বলে দেয় যে এটা আমার স্ত্রী, আর আমার স্ত্রীকে কি বলবো না বলবো সেটা আমার ব্যক্তিগত ব্যাপার, এ ব্যাপারে তোমাদের কোনো কথা বলার অধিকার নেই, তাহলে কিন্তু এখানে আর কোনো ঝামেলাই হয় না। তাহলে এ ব্যাপারে কোনো ঝামেলাই নাই। আচ্ছা, এই যে আমাদের সমাজে মেয়েদেরকে ডিভোর্সি মেয়েদের আবার বিয়ে হলে এটা নিয়ে খোঁটা দিয়ে কষ্ট দিয়ে কথা বলে, এই জিনিসটা আমি ব্যক্তিগতভাবে সমর্থন করি না। কিন্তু যারা করে, এই মানসিকতার মানুষের সাথে সংসার করতে আপনি কতটা আনইজি ফিল করবেন বলে মনে করেন? আসলে ওই যে আমি একটা কথা বলে গেছি না, যে তিন মাথা যেখানে অশান্তি হয় সেখানে তো তিনটা মাথার ভিতরে যে তিনটা মাথায় যে ভালো তার তো কোনো মানে নেই, তাই না? তো যারা এরকম খোঁটা দিয়ে কথা বলে, তারা যদি ভালো হতো, ভালো মনের মানুষ হতো, তাহলে তারা কখনো আরেকজনের মনে আঘাত করতো না। একটা মেয়ে ডিভোর্স হয়েছে, তার ভিতরে কতটা আঘাত সেটা সেই বুঝতে পারে। যতই সে বিয়ে করুক না কেন, তার অতীত কিন্তু তাকে কখনোই ছাড়বে না, তার অতীত তাকে তাড়া করেই যাবে। তো তার ভিতরে যদি আবার গ্রামের মানুষ এইভাবে কথা বলে, তাহলে তো তার বেঁচে থেকেও মরার মতো, তাই না? মরার মতো জীবন। আচ্ছা, এখন আপনি ডিভোর্সে আছেন, আপনি কিন্তু আসলে অনেক সুন্দরী। আপনাকে দেখলে যে কোনো মানুষই বিয়ে করতে চাইবে অথবা ফাও খাইতে চাইবে, সোজা বাংলায় বলি, মাইন্ড করিয়েন না। মানে এখন যে আপনার সাথে হেঁটে চলে যান, কেউ বলে না যে ভাবি চলো, আফা চলো, একটু ফিল্ডিং মারি, একটু সময় কাটাই? সেটা তো বলেই। তাদেরকে আপনি কিভাবে সামাল দেন? তাদেরকে তো বলাটা আমাদের পক্ষে অসম্ভব। যদি বলতে যাই তাহলে করবো আবার যে কি যেন ভিতর মুখে রান্না। তাদেরকে সামাল দেন কিভাবে? তাদের থেকে দূরে থাকেন কিভাবে আপনি? তাদের থেকে দূরে সরে যাওয়াটাই ভালো মনে করি। ধরেন আমি একটা ছেলে, আমার মন চাইতেছে আমার এই ভাবির খুব চেহারা বলে স্বামী নেই, এই জায়গাটা একটু আমি লাড়াচাড়া করি বা একটু ঘোরাঘুরি করি। আপনাকে আমি বারবারই উত্ত্যক্ত করতেছি, ভাবি 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 চলো যাই, ঘুরি খাই। তা আপনি আমাকে কিভাবে ঠেকাবেন? মাথা নিচু করে চলে যেতে হবে।